বুড়িগঙ্গার তীরে দাঁড়িয়ে থাকা ৩০০ বছরের পুরনো এক দুর্গ, মুঘল স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন। কিন্তু এই কেল্লার দেয়ালের ভেতরে লুকিয়ে আছে এমন এক অন্ধকার রহস্য, যা আজও বিজ্ঞান কিংবা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হয়নি। আপনারা দেখছেন জানা অজানা ইউটিউব চ্যানেল। আমরা বলছি লালবাগ কেল্লার সেই অভিশপ্ত সুড়ঙ্গের কথা, যেখানে একসময় মানুষ ঢুকেছিল ঠিকই, কিন্তু তাদের ফিরে আসার খবর আজও মেলেনি। আজ আমরা প্রবেশ করব ইতিহাসের সেই নিষিদ্ধ অধ্যায়ে। বলা হয় ব্রিটিশ শাসনামলে একদল ইংরেজ সৈন্য কেল্লার এই সুড়ঙ্গের রহস্য উন্মোচন করতে ভেতরে প্রবেশ করেছিল। তারা ভেবেছিল এটি কোনো গোপন যুদ্ধের রাস্তা, কিন্তু সেই সৈন্যরা যখন কয়েক ঘন্টার মধ্যেও ফিরে এলো না, তখন চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর ব্রিটিশরা একটি বিশেষ পরীক্ষা করে। তারা দুটি শিকারী কুকুরের গলায় লম্বা লোহার চেন বেঁধে সুড়ঙ্গের ভেতরে পাঠিয়ে দেয়। কিন্তু কিছুক্ষণ পর যখন চেনগুলো টেনে বের করা হয়, তখন সবাই আতঙ্কে শিউরে উঠেছিল, কারণ চেনগুলোর শেষে কুকুরগুলোর পরিবর্তে লেগেছিল কেবল কাঁচা রক্ত আর মাংসের টুকরো। প্রাণী দুটোকে অদৃশ্য কোনো শক্তি নিমিষেই ছিঁড়ে ফেলেছে। বলা হয় এই কেল্লার নির্মাণ কাজ শেষ না হওয়ার পেছনে ছিল সম্রাট আওরঙ্গজেবের মেয়ে পরী বিবির আকস্মিক মৃত্যু। স্থানীয়দের বিশ্বাস এই সুড়ঙ্গের গভীরে আজও পরী বিবির আত্মা ঘুরে বেড়ায়। অনেক পর্যটক দাবি করেছেন সূর্যাস্তের পর কেল্লার সেই বন্ধ সুড়ঙ্গের পাশ দিয়ে হাঁটার সময় ভেতর থেকে অমানসিক কান্নার শব্দ এবং নূপুরের আওয়াজ শোনা যায়। তবে কি সুড়ঙ্গটি কেবল মাটির নিচের রাস্তা নয়, বরং অন্য কোনো জগতের প্রবেশপথ? স্বাধীনতার পরও বেশ কয়েকবার এই সুড়ঙ্গ খুলে দেখার চেষ্টা করা হয়েছিল, কিন্তু যতবারই কেউ ভেতরে যাওয়ার চেষ্টা করেছে, তারা অদ্ভুত এক মানসিক চাপের সংজ্ঞা হারিয়ে ফেলেছে। বর্তমানে সরকার এই সুড়ঙ্গটি ইটের দেয়াল দিয়ে চিরতরে বন্ধ করে দিয়েছে। তবে প্রশ্ন ওঠে, যদি সেখানে ভয়ের কিছু না থাকলো, তবে কেন আজ সাধারণ মানুষের প্রবেশ সেখানে নিষিদ্ধ? কোন সত্যকে আড়াল করতে এই সুড়ঙ্গকে মৃত ঘোষণা করা হয়েছে? লালবাগ কেল্লার এই সুড়ঙ্গ কি কেবলই ইতিহাসের ভুল, নাকি এক ভয়ঙ্কর অলৌকিক ফাঁদ? উত্তর হয়তো কোনোদিন মিলবে না। আপনি কি কখনো লালবাগ কেল্লায় গিয়েছেন? সেই সুড়ঙ্গের সামনে দাঁড়িয়ে আপনার কেমন লেগেছিল? কমেন্টে জানান। জানা অজানার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।